আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। গানের কথাগুলোতে নিজেকে সুখী দাবি করলেও বাস্তব জীবনে অভাব অনটন আর কষ্টের অন্ত ছিল না সমেশ চন্দ্র সিংহের। উচ্চ মাধ্যমিক পাশ করে ৪,০০০ টাকা বেতনে ঠাকুরগাঁ শহরের একটি ক্লিনিকে চিকিৎসকের সহকারী হিসাবে চাকরি নিয়েছিলেন সমেশ চন্দ্র সিংহ। অল্প বেতন আর বাড়ি থেকে কৃষক বাবার নিকট কিছু টাকা নিয়ে চেষ্টা করেছিলেন পড়াশোনা চালিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু অভাব আর অনটনে জীবন যুদ্ধের কাছে হেরে গেলেন তিনি। বুধবার দুপুরে নিজ বাড়িতে শয়নঘরে গলায় ফাঁস লাগিয়ে জীবনের শেষ ইতি টেনেছেন নিজেই। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের ক্ষীরোদ চন্দ্র সিংহের ছোট ছেলে সমেশ চন্দ্র সিংহ। মা মারা গেছেন প্রায় ৩ বছর হলো। বিকেলে খবর পেয়ে সমেশের মরদেহের সুরথাল প্রতিবেদন তৈরি করেছে বালিয়াডাঙ্গি থানা পুলিশ। সমেশের বাবা জানান, ২ দিন আগে টাকা চেয়েছিল সমেশ। বিকাশে ১,০০০ টাকা পাঠিয়েছিলাম, বলেছিল বেতন হয়নি। মঙ্গলবার রাতে বাড়িতে আসে সমেশ, খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ডাকতে গেলে জানাই ঘুম হয়নি তার। এরপরে আমরা চলে যাই মরিচ খেতে, মরিচ তুলতে। দুপুরে ভাতিজা দৌড়ে গিয়ে বলে সমেশ গলায় ফাঁস দিয়েছে। এরপরে ছুটে এসে বাড়িতে দেখি ছেলেটা আর নেই। কালকে রাত ৯টার সময় বাড়ি। আচ্ছা, তারপর খাওয়া দাওয়া করে এনে ওই জনপদ বেটা ঘরে আসলো যে বাবা যা মুখ ঘুম দিয়েছে তো কালান্ত হয়েছি, যা ঘুমা ওরকম করে না। তাহলে মুখে ঠিক আছে, মুখে টিভিটা দেওয়া ছিল যে টিভিটা বন্ধ করে না পড়বো ওদের রোগটা আমি তাকে মুখ ঘুম ধরবে কালান্ত লাগছে ঘুমাতে নাম পরে বন্ধ করছি। মোবাইলটা কাগজ দেখে ডাকি বাবু উঠে এনে নাস্তা খাই ভাই ওই চুকলাম নিম্ন আর কথা বাবা তুই খালে মুই একটু ঘুম তো দেরি উঠো মোর নিন্দা ফুটে নিতে হয়। মুই তো মরিচ তুলবা তুই যাম তুই তাহলে উঠে না গত পাত হয় না তোর বদি দাঁড়িয়ে না খালি ওরকম করে আমার মরিচ তুলবি এই ছাড়া আমার কোনো আলাদা হয়। প্রতিবেশীরা জানান, মায়ের মৃত্যুর পর একা হয়ে পড়েছিল ছেলেটা। শহরে পড়াশোনা করেছে অনেক কষ্ট করে, চেষ্টা করেছিল নিজের পায়ে দাঁড়াতে, প্রতিষ্ঠিত হতে, কিন্তু সাপোর্ট পায়নি। অভাবের সংসার, অল্প জমি আবাদ করে চলতে হয় সমেশের 2 ভাই ও তার বাবাকে। ক্লিনিকের ম্যানেজার রেজা জানান, বাবা অসুস্থ হয়েছে জানিয়ে ছুটি নিয়ে বাড়িতে এসেছিল সমেশ চন্দ্র সিংহ। সকালে পরিবারের লোকজন জানিয়েছে সে গলায় ফাঁস দিয়েছে। আমাদের ওটিতে আমাদের যে কোনো আনুষঙ্গিক কাজে সহযোগিতা করেছে। হঠাৎ করে আমার বিকালবেলা ফোন দিল, ফোন দিয়ে বলতেছে বাবা নাকি অসুস্থ, ওকে বাসায় আসতে হবে। ওর ভাই ফোন দিছিল, আমি আবার বললাম যে তোর ভাইকে নিয়ে আসতে বল, তোর বাবাকে, তোর বাবা যেহেতু অসুস্থ তো নিয়ে আসতে বল। আজকে সকাল 11টা সাড়ে 11টার দিক তো শুনতেছি সে মারা গেছে। পুলিশ বলছে, অভাবের কারণে হতাশায় ভুগছিল সমেশ। হার্টের সমস্যা ছিল, অভাবে চিকিৎসা করাতে পারেনি, তাই আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দিয়েছে পুলিশ।